মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তো আজকে তো ব্রেকফাস্ট তো হয়ে গেছিলো, তারপরে দুপুরবেলা লাঞ্চের জন্য কি বানাবো তাই ভাবছিলাম, কারণ শরীরটা কিন্তু সবারই খারাপ। আর আমার গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রবলেমটা কি হয়েছে। এই মনসুন সিজনে সবাইকেই একটু সর্দি কাশি হয়, তো আমাদেরও তাই হয়েছে সবাইকে বাড়ির। আর একজনকে হলেই তো বাড়ির সবাইকেই হচ্ছে, তো এই ব্যাপার। তো আজকে ভাবলাম খুব তাড়াতাড়ি একটা ইজি রেসিপি যাতে করা যায়, কারণ শরীর খারাপ থাকলে রান্না করাটা একদমই পসিবল হয় না। আর তার মধ্যে হচ্ছে কি বানাবো এটাই একটা চিন্তা। বানাবো চিকেনের একটা রেসিপি, আর আজকে ভাত খেতে একদমই ইচ্ছে নেই, তো ভাবলাম এই চিকেনের রেসিপিটা পাওয়ার সাথে বা ব্রেডের সাথে খুব ভালো লাগবে। তো এখানটা এটাই বানাচ্ছি। প্রথমে দেখতে পেয়েছিলে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম, তার জন্য নিয়েছিলাম বিনস, গাজর, আলু, আর নিয়েছিলাম আমি মশলাতে আদা, গোলমরিচ আর একটু টমেটো পিষে নেব, আর নিয়েছিলাম ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম। আর প্রথমেই আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম একটু নুন মাখিয়ে। ওই কড়াইতে একটু সাদা তেল দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপর ওই কড়াইতেই দিয়ে দিয়েছিলাম একটু সাদা তেল। তোমরা চাইলে মাখনি করতে পারো এই রেসিপিটা, কারণ মাখনি ভালো হয়, আমার কাছে ছিল না বলে তাই আমি সাদা তেলে বানিয়েছি। তেলটা গরম হলে আমি দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা, লং, দুটো এলাইচি, আর দিয়েছিলাম আমি একটু দালচিনি। দিয়ে সঙ্গে সঙ্গে আমি টমেটো পেস্ট করে রাখা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম আমি মশলার মধ্যে কিছু না, গোলমরিচ, আদা আর দুটো কাঁচা লঙ্কাকে শিলে আমি বেটে নিয়েছিলাম, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। তারপরে ওটাকে অ্যাড করে চিকেনটাকে একটু ভাজা ভাজা হলে সবজিগুলো অ্যাড করে দাও। তারপরে দিয়ে দাও পরিমাণ মতো জল, নামানোর আগে একটু ধনেপাতা। রেডি চিকেন স্টিউ। রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানি।